ডাস্ট অ্যালার্জি নাকি গুড মর্নিং অ্যালার্জি নাকি কোল্ড অ্যালার্জি না হিট অ্যালার্জি, কী অ্যালার্জি, অ্যালার্জিটা ডায়াগনোসিস করা কিন্তু ভীষণ প্রয়োজন। কোন কোন ক্ষেত্রে অ্যালার্জি সেই বাড়ি থেকে যায় না? ফার্স্ট পয়েন্ট, যদি সেই বাড়িতে পোকামাকড় থাকে। পোকামাকড় বলতে কি, দেখবেন এখন সব বাড়িতে মোটামুটি ব্যালকনিতে গাছ লাগানো হয়, ছাদে গাছ লাগানো হয়। যদি গাছপালা থাকে সে বাড়িতে, অর্নামেন্টাল ট্রি, ফুলে কিছু ইনসেক্ট চলে আসে, কিছু সেগুলো ঘরের ভেতরে চলে আসে। দেখবেন ঘরের মধ্যে অনেক সময় বোলতা উঠছে, মৌমাছি উঠছে, যারা এরকম জানলা টান্না খোলা রাখেন তাদের বাড়িতে এটা হতে পারে। আবার লক্ষ্য করে দেখবেন যে বিভিন্ন ঘরের মধ্যে পোকামাকড় রয়েছে। বিশেষ করে বলবো আমি সেটা হচ্ছে আরশোলার কথা। আরশোলা যে বাড়িতে আছে সেই বাড়ির থেকে অ্যালার্জির পেশেন্ট কোনোদিনও সুস্থ হবেন না। আরশোলা মানে আমি বলতে চাইছি মাইটসের কথা। এটা এমনই না, মানে ধরুন আরশোলা থাকলে তো ভয়ঙ্কর অ্যালার্জি হবেই। আরও মাইটস হচ্ছে কি, আণুবীক্ষণিক একরকম জীবাণু, যে জীবাণুটা বালিশের ওপর বা বেডশিট বা ব্ল্যাঙ্কেট এগুলোর গায়ে লেগে থাকে, এবং যখন আমরা শুচ্ছি আমাদের নাকটা যখন রাবিং হচ্ছে ওরা আমাদের নাকের ভেতর ঢুকে পড়ে, এবং ঢুকে পড়ে আমাদের নাকের ভেতর প্রদাহ সৃষ্টি করে, এবং প্রদাহ সৃষ্টি করার পর আমরা যখন সকালের দিকে ঘুম ভাঙার সময় থেকে দেখবেন ঘুমন্ত অবস্থা হাঁচি হবে না। ঘুম ভাঙবার পর থেকে কিন্তু অ্যালার্জিক রিয়াকশান শুরু হবে এবং হাঁচি শুরু হবে। এই মাইটসটা ভীষণ আসা স্বাভাবিক, কিন্তু এটার জন্য অ্যালার্জি পেশেন্টের জন্য ক্ষেত্রে বা যে বাড়িতে এই ধরনের সমস্যা হয় তার বালিশের ওয়ার, বেডশিট, ব্ল্যাঙ্কেটের কভার এভরি ডে চেঞ্জ করতে হবে, এভরিডে। যদি চেঞ্জ না করা হয়, যারা দেখবেন গতকালের বালিশের নিয়ে আজকে আবার শুচ্ছেন, তাদের কিন্তু এই ধরনের হাঁচির সমস্যা ভীষণ কমন পাওয়া যায়, এবং তাদের কিন্তু এই অ্যালার্জি সমস্যা থেকে কোনোদিনও অব্যাহতি পান না। সেকেন্ড যেটা, ঘরের ভেতর পোকামাকড় যেন ঢুকতে না পারে। পোকামাকড় ঘরে যেভাবে হোক আটকাতে হবে, জানলায় নেট দিয়ে, মশার জন্য তো বটেই, আদার্স পোকামাকড়কে আটকাতেই হবে। 3 নম্বর জানবেন, এমন কিছু ওষুধ আছে যে ওষুধের সাইড এফেক্টেও কিন্তু হাঁচি শুরু হয়, অ্যালার্জিক রিয়াকশান হয়। সে ওষুধটা মনে করতে হবে যে আমার তো আগে হাঁচির সমস্যা ছিল না, আজকে ওষুধটা খাওয়ার পর কি আমার হাঁচির সমস্যা আসছে, এটা লক্ষ্য করতে হবে। নাম্বার 4 যেটা থাকে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখুন, আমি পেট লাভার, আমি ভীষণ পেট ভালোবাসি। ডগকে ভালোবাসা এক জিনিস, কিন্তু বিছনায় তোলা মানে ওর শরীরের ডার্মাটাইটিস থেকে শুরু করে আপ টু ওর ছোটো ছোটো লোমের টুকরো থেকে শুরু করে আপ টু ওর প্রচুর রকম মাইক্রোবস থাকে, যে ওগুলো কোটের, তখন ডাবল কোটেরও ডগ হয় অনেক, ওই জিনিসগুলো কিন্তু টোটাল বালিশ বিছনায় লেগে থাকে, এবং যেগুলোর মাধ্যমে কিন্তু সেই বাড়ির, যে বাড়িতে ডগ আছে সে বাড়ির ডগ ওনাররা প্রত্যেকেই জানবেন বিছনায় যেখানে আপনি ডগকে অ্যালাউ করবেন সেখানে কিন্তু সে বাড়িতে অ্যালার্জির সমস্যা থাকবেই থাকবে, কোনোভাবে এটাকে প্রিভেন্ট করা যাবে না। সুতরাং ডগকে ডগের মতো করে ভালোবাসা দিতে হবে, কিন্তু ডগকে ডগের মতো করে বড় করতে হবে, তাকে বিছনায় অ্যালাউ করা কোনোভাবে চলবে না, ডগ ক্যাট উভয় ক্ষেত্রেই। এর বাইরে খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যদি আপনি দেখবেন যাদের এই ধরনের সমস্যা হয় না, তাদের মিডনাইট অ্যাটাক হয়। মিডনাইট অ্যাটাক কীরকম, ঠিক একদম রাত্রিরে 1:30-2 থেকে তাদের নিঃশ্বাসে একটা সাঁই সাঁই আওয়াজ শুরু হয়, যেটা চলে ভোর 5টার আশেপাশে অবধি। তারপর কিন্তু তারা আবার নর্মাল। তার সাথের লোক বলবে যে তোর নিঃশ্বাসে সাঁই সাঁই আওয়াজ হচ্ছিল, নাক ডাকার প্রবণতা আসবে, নাক বন্ধ হয়ে যাবে, স্লিপ অ্যাপনিয়ার সিমটম চলে আসে তাদের। ওই 2 থেকে 5টা তাদের শরীরে অক্সিজেন ফল করতে শুরু করে। কারণ কি, এই অ্যালার্জিক রিয়াকশানে কিন্তু তার মুখের, নাকের ভেতর যে সাইনাসগুলো আছে ওইগুলো কিন্তু কনস্ট্রিক্টেড হয়ে যায়, যে কারণে এয়ার অক্সিজেন যেতে পারে না, এবং এর সাথে সমস্যা আরও তীব্রতর হয় যদি তাদের নাকের হাড় ব্যাকা থাকে একদিকে। সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, যে নাকের হাড় একদিকে ব্যাকা মানে কিন্তু তার এমনিতে অক্সিজেন কম যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সিটি স্ক্যান অফ পিএনএস করা, পেরিনেজাল সেপ্টাম, এবং তার সময় ছিল ট্রিটমেন্ট করা, কারণ নাকের হাড় ব্যাকা মানে তার সাইনোসাইটিস আসার প্রবণতা খুব বেশি রকম থাকবে। তাহলে আলটিমেটলি একটা জায়গা বুঝতে হবে কিন্তু, যে আমাদের খুব দায়িত্ব নিয়ে অ্যালার্জি সমস্যাটাকে প্রিভেন্ট করতে হবে, কিন্তু প্রিভেন্ট করার পাশাপাশি কোন ব্লাড টেস্ট করব, কী মেডিসিন নেবো, কী লাইন অফ ট্রিটমেন্ট হবে, আর যদি অ্যালার্জি ট্রিটমেন্ট না করি ক্ষতি কী আছে, হাঁচবো, সমস্যা কী, আসবো আলোচনায়।